স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, সামাজিক ক্ষমতায়ন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবন্ধী মানুষরা পিছিয়ে আছে। তারা শিক্ষা গ্রহণ করতে পারছে না, কারণ অবকাঠামো, সেই ধরনের অবকাঠামো আসলে প্রাথমিক শিক্ষা বা বিদ্যালয়ে নেই। প্রতিবন্ধী মানুষদের জন্য প্রবেশগম্যতা একটা বিশাল বড় একটা সমস্যা। সেই সমস্যাটা কিন্তু এখনও, যদিও আমাদের ইমারত নির্মাণ বিধিমালা হয়েছে, এখন হচ্ছে নতুন করে, কিন্তু আগের যে ইমারত ছিল সেগুলো কিন্তু আগের মতোই আছে, সেগুলো কিন্তু পরিবর্তন হয়নি। পাশাপাশি আপনি দেখেন স্কুলের পরিবেশে কিন্তু প্রতিবন্ধী বান্ধব না। টিচাররা প্রশিক্ষণ প্রাপ্ত না, তারা প্রতিবন্ধীদের যে কীভাবে প্রশিক্ষণ দিবে, পড়ালেখা করাবে, সেই ব্যাপারটা কিন্তু তারা খুব বেশি প্রশিক্ষণ পায় না। হয়তো কিছু প্রশিক্ষণ পেয়েছে যেটা ফলো আপ করতে, সেটা আরও প্রয়োজন। পাশাপাশি স্কুলের ভিতরে আপনার বাচ্চাদের জন্য যেটা খুব বেশি প্রয়োজন, আপনার ওয়াশরুম, সেই ওয়াশরুমটা কিন্তু প্রতিবন্ধী শিশুদের জন্য অ্যাক্সেসেবল না। সেটা কীভাবে অ্যাক্সেসেবল করা যায়, সেই ব্যাপারগুলো আসলে মূলত স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, সামাজিক ক্ষমতায়ন, কীভাবে মানুষকে ইনক্লুশন করা যায়, আমরা এই মেলার মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য করেছি। আমি শহীদুল ইসলাম সাজ্জাদ, আমি কাজ করি ডিসেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার ডিডিআরসিতে নির্বাহী পরিচালক হিসাবে। ডিডিআরসি প্রতিবন্ধী মানুষের একটি নিজস্ব সংগঠন। আমরা কাজ করছি 2005 সাল থেকে। মূলত প্রতিবন্ধীদের সাথে অ্যাডভোকেসি, প্রতিবন্ধী সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য একটি ইতিবাচক এবং সম্মানজনক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মূলত কাজ করি। এর ধারাবাহিকতায় আমরা জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে 2 দিনব্যাপী ইনক্লুশন ফেয়ার আয়োজন করেছি। আমাদেরকে সহযোগিতা করেছেন সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি এবং লিলিয়ান ফান্ডস। আমরা 3টা সংগঠন মিলে এই আয়োজনটা করেছি। বিশেষ করে ডিডিআরসি, যুগান্তর এবং অ্যাওয়া মিলে এই 2 দিনব্যাপী সংগঠনটা ইনক্লুশন ফেয়ারটা আমরা আয়োজন করেছি। আমাদের এই ফেয়ারে প্রায় 20টা স্টল হয়েছে, যেখানে আসলে প্রতিবন্ধী মানুষের উৎপাদিত পণ্য সামগ্রী আমরা প্রদর্শন করেছি, বাজারজাত যাতে করা হয় সে ব্যাপারে। পাশাপাশি আমরা একটা সেমিনার এবং একটা ডিসকাশন আয়োজন করেছি। তো আমাদের সেমিনারে মূলত কথা হয়েছে যে আসলে আগামীতে ভবিষ্যতে প্রতিবন্ধী মানুষ কী চায়, কীভাবে তাদের অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা আজকে 2য় দিনে আমরা সিএচআর, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ফান্ডটা আছে, সেই ফান্ডটা আসলে প্রতিবন্ধী মানুষের যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোকে কিভাবে তারা আসলে সেই ফান্ডটা পেতে পারে সহজ উপায়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের বিজ্ঞ ব্যক্তিবর্গ ছিলেন, তারা আমাদের কথা শুনেছেন, তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আসলে কীভাবে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডটা আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠনগুলো আছে তাদেরকে দিতে পারি।